My loving students and my respected followers, today I am here to do the same thing, that is translation from Bengali to English. Okay? In the same way, in my previous classes of translation, you must have seen how I am doing all this thing. কি বলছি আমি যে কত সহজে আমরা একটা ইংরেজি বাক্য লেখার ধারণা তৈরি করতে পারি লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে। আমাদের গ্রামার যেরকম হচ্ছে ঠিকই আছে, অনেক গ্রামারের উপর ক্লাস আমি অলরেডি তোমাদেরকে দিয়েছি, কিন্তু শুধু গ্রামার একদিকে শিখে রাখলাম কিন্তু তাদের প্রয়োগ ঘটলো না আমাদের বাক্য গঠনে, লেখা এবং বলার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের সেই শেখাটা অর্থহীন হয়ে পড়ে, তাই না? তাই আমরা কি করলাম, ট্রান্সলেশন ওয়ার্কে চলে আসলাম। যে আমরা তো জানি আমাদের মাতৃভাষা বাংলা, এবং আমরা ইংরেজিতে যাই, লিখতে যাই বা বলতে যাই, প্রথমে সেটা আমাদের বাংলা ভাষাতেই আসবে, এবং সেই বাংলা ভাষার সাথে যদি আমি ইংরেজি ভাষাকে জুড়ে নিয়ে শেখার চেষ্টা করি, তাহলে আমার ইংরেজি ভাষাটা শেখাটা আমার কাছে অনেক সহজ হবে, মনের মতো করে হবে, ঠিক আছে? তাছাড়া সাহিত্য, যে কোনো সাহিত্য একটার সাথে আর একটার নিবিড় সম্পর্ক আছে, বাংলার সাথে ইংরেজির নিবিড় সম্পর্ক আছে। ফলে তুমি যদি বাংলার সাথে তোমার মাতৃভাষার সাথে সম্পর্ক রেখে যদি ইংরেজিটা শেখার চেষ্টা করো, সেটা অনেক বেশি ফ্রুটফুল হবে, ঠিক আছে? অ্যাজ বিকজ ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং। ওকে? তো শুধু বাংলা ভাষার ক্ষেত্রেই নয়, যে কোনো ভাষা রাদার দেন ইংলিশ, তাকে কিন্তু তার মাতৃভাষার সাহায্য নিয়ে এগোতে হবে, তাহলে ইংরেজিটাকে অনুধাবন করা খুব সহজেই সম্ভব। সেই জন্যে দেখো আমি কিভাবে শুরু করেছি, বাংলা ক্রিয়াপদের শেষ ধ্বনি। তোমার কাছে একটা বাংলা বাক্য এসে দাঁড়ালো, তাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, ইন কেস অফ রাইটিং অর ইন কেস অফ স্পিকিং। তখন তুমি বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণটা দেখো, সেই উচ্চারণ অনুযায়ী ভার্বের গঠনটাকে মুখস্থ করে নাও। একবার যদি প্রতিটা ক্রিয়াপদের উচ্চারণ অনুযায়ী ভার্বের গঠনটাকে মুখস্থ করে নিতে পারো, তাহলে দেখবে খুব সহজেই তুমি কিন্তু বাক্যগুলো লিখতে পারছো। আমি অলরেডি এই উচ্চারণ বিশিষ্ট বাংলা ক্রিয়াপদ আমি কিন্তু আমার আগের 2-3টে ক্লাসে আমি করে দিয়েছি। সেখান থেকে তোমরা ইতিমধ্যে হয়তো দেখে ফেলেছো যে কিভাবে এই উচ্চারণগুলো থাকলে ভার্বের কোন গঠন দিয়ে আমি এই উচ্চারণ সম্পন্ন বাক্যগুলোকে সহজে আমি ট্রান্সলেট করতে পারবো। এইভাবে প্র্যাকটিস করলে কি হবে, খুব তাড়াতাড়ি তোমাদের ভিতরে কনফিডেন্স গ্রো হয়ে যাবে। তখন দেখবে মানে এত সহজে তুমি ইংরেজি লিখছো বা বলছো, তুমি গ্রামারের অনেক কিছু না জানলেও কিন্তু তখন তুমি তোমার ভিতরে আত্মবিশ্বাস বেড়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? তো এটা কিন্তু একটা রিয়েল জব দ্যাট উই হ্যাভ টু পারফর্ম ইফ উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ সো কুইকলি, সো স্মুথলি, ইজন্ট ইট? তাহলে দেখো আমি এই উচ্চারণ বিশিষ্ট বাংলা ক্রিয়াপদগুলোর যে ইংরেজি সেন্টেন্স গঠন, তার ভার্বের গঠন, সেগুলো আমি সব করে দিয়েছি। আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফিউচার টেন্সের অ্যাক্টিভ ফর্ম। আমার প্রেজেন্ট এবং পাস্ট হয়ে গেছে, ফিউচার টেন্সের অ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্ম মানে সাবজেক্ট যখন নিজে কাজ করে, ইজন্ট ইট? কর্তা যখন নিজে কাজ করে তখন আমরা তাকে অ্যাক্টিভ সেন্টেন্স স্ট্রাকচার বলি। তো আজকে আমরা ফিউচার টেন্সে আমরা বিভিন্ন রকম বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণগুলো আমরা পাবো, সেই অনুযায়ী ভার্বের গঠনটা কি হবে। ক্লিয়ার ব্যাপারটা? অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে বাংলা ভাষা, তার উচ্চারণ, তাকে নিয়ে ভার্বের গঠন দেখবে খুব ইজি, এবং তোমাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি আমি যে তোমরা বাংলা মিডিয়ামের ছাত্র, ইংরেজি তোমরা কিভাবে শিখবে, কতটা শিখবে, ভয়, একটা কনফিউশন। ওকে, ইফ ওয়ান্স উই আর এবল টু স্পিক ফ্লুয়েন্টলি অর রাইট ফ্লুয়েন্টলি, তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি আমার এক সময়ের ছাত্রের কথা তোমাদের বলি, শোনো।
আজকে স্পেশালি আমি সো প্রাউড, সো হ্যাপি। বিষয়টা কি, আজকে ওয়েস্ট বেঙ্গল এইচএস এক্সামের রেজাল্ট বেরিয়ে গেল এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এইচএস এক্সামে যে ছাত্রটি প্রথম স্থান অধিকার করেছে, আলিপুরদুয়ার ম্যাকুলাম উচ্চ মাধ্যমিক স্কুল, সেই স্কুলে সে পড়ে, ম্যাকুলিয়াম উচ্চ মাধ্যমিক স্কুল আলিপুরদুয়ার। তার নাম অভিক দাস, প্রথম স্থান অধিকার করেছে। আমার সুযোগ হয়েছিল তাকে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত ইংরেজি পড়ানোর, এবং আমাদের ইংরেজি পড়ানোর যে মেথড ছিল, যেভাবে আমি তোমাদেরকে এই বোর্ডে কাজগুলো করছি, ঠিক সেই পদ্ধতিতেই কিন্তু তার ইংরেজি শেখা শুরু হয়েছিল। কিন্তু অভিক দাস নিজেই ভীষণ মেধাসম্পন্ন, ভীষণ বুদ্ধিমান এবং সাহিত্যের উপরে স্পেশালি সব বিষয়ও খুব ভালো, কিন্তু সাহিত্যটাকেও কিন্তু সে দারুণভাবে নিয়েছিল। এবং সে যখন ক্লাস 8-এ পড়তো, মানে তখন সে ইংরেজিতে কথা বলতো র্যান্ডমলি, এবং সে তখন ইংরেজি নিউজ পেপার পড়া, বড় বড় নাটক পড়া, প্লে পড়া, এগুলো আমাদের সাথে চলতো। দ্যাট টাইম আমি ওকে এইসব ব্যাপারগুলো হেল্প করতাম, এবং ও এই মেথডেই কিন্তু ওর শেখাটা শুরু হয়েছিল। এবং ও যখন ক্লাস 8-এ, তখনই কিন্তু ও যথেষ্ট ভালো, মানে কি বলবো, মানে সাউন্ড ইংলিশ বলতো এবং লিখত, যথেষ্ট দক্ষতা অর্জন করে ফেলেছিল ওই অল্প সময়ের মধ্যে। এবং তার কিন্তু প্রসেস অর ওয়ে অফ লার্নিং জাস্ট লাইক দিস, বিকজ আমি সবসময় এই ধরনের মেথডে বিশ্বাসী, এবং এইভাবেই আমি যখন যে আমার কাছে কখনো এসে থাকে, আমি তাদেরকে এইভাবেই করানোর চেষ্টা করেছিলাম। তাই অভিক দাসের উদাহরণ তোমাদেরকে দিলাম। সে বাংলা মিডিয়াম স্কুলেই পড়ে, কিন্তু তার যে ইংরেজিতে দখল, মানে আই এম সো প্রাউড হ্যাভিং দিস টাইপ অফ স্টুডেন্ট, ইজন্ট ইট এক্সট্রাঅর্ডিনারি। তাহলে ও যদি পেরে থাকে, তোমরা বাংলা মিডিয়াম স্টুডেন্টস তোমরাও পারবে। জাস্ট গো এহেড, জাস্ট ফলো অল দিস থিং। ওকে, থ্যাংক ইউ। নাও দিস ক্লাস ইউ ফলো মূল ক্রিয়ার শেষ ধ্বনি, অর্থাৎ একটা ভার্ব পেলে, ক্রিয়া পেলে তোমার বাংলা বাক্যে, এবং সেই ক্রিয়ার শেষ ধ্বনি যদি বো বে বা হয়ে থাকে, যেমন আমি যাব, সে আসবে, ঠিক আছে, তুমি খাবে, ঠিক এইভাবে ক্রিয়াপদগুলোর শেষ উচ্চারণে যদি বো বে বা পাও, তাহলে তুমি কোন গঠনটা লিখবে, ভার্বের কোন গঠন। আমি তো আগে আলোচনা করেছি, তোমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে দেখো যে আজকের এই যে আমি সাজিয়ে রেখেছি, দেখো যে মূল ক্রিয়ার শেষ ধ্বনি, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণে যদি তুমি বো বে বা পাও, ক্লিয়ার, তাহলে আমাদের ভার্বের গঠন কি হবে, শ্যাল উইল প্লাস V1, অর্থাৎ শ্যাল অথবা উইল প্লাস V1। এবং আমরা কি জানি, আমরা জানি শ্যাল কোথা ফলো করে, যদি আমরা ফার্স্ট পারসন সাবজেক্ট হয়, যেমন আই, উই, তাদের ক্ষেত্রে শ্যাল, এবং অন্য সব সাবজেক্টের ক্ষেত্রে, পার্সনের ক্ষেত্রে তোমার উইল ব্যবহার হবে। তবে আধুনিক মডার্ন ইংলিশে উইল সবখানি ব্যবহার করা হচ্ছে। আর কি বসাবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা কি জানি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মিলে একটা সেন্টেন্স হয়, মানে একটা সেন্টেন্স তৈরি করবে কিভাবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ক্লিয়ার। তাহলে তুমি দেখো, সে মাঠে যাবে, তাহলে তুমি এই যে এটা আমার
বাংলা ক্রিয়াপদ যাওয়া, তার শেষ উচ্চারণে কি পাচ্ছ? বে। তাহলে এইখানে আমি পেয়ে যাচ্ছি বে, তাহলে সে হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে আমি সাবজেক্ট বসালাম হি। ক্লিয়ার? তাহলে হি এর সাথে আমি উইল ব্যবহার করলাম, আর যাওয়া গো V1 ব্যবহার করে দিলাম, তাহলে হি উইল গো টু দ্য ফিল্ড। তাহলে দেখো শুধু ভার্ব ছাড়া তোমার সে ইংরাজি হি আর মাঠে ইংরাজি টু দ্য ফিল্ড, ঠিক আছে? এই দুটো তোমার ক্ষেত্রে কিন্তু লেখাটা খুব কঠিন নয়, খুব সহজেই লিখে দিতে পারবে। শুধু ভার্বের শেষ উচ্চারণ অনুযায়ী, মানে বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ অনুযায়ী তুমি যদি একবার বুঝে নিতে পারো যে এই ফর্মে আমাকে বাক্যটা লিখতে হবে, দিস ইজ কল্ড সিম্পল ফিউচার টেন্স। ক্লিয়ার? নেক্সট দেখো আমরা কাজটি করব, দেখো এখানে বেবো বা। ক্লিয়ার? এখানে বো পেয়ে গেলে, তার মানে আমরা এখানে সাবজেক্ট উই, উই এর সাথে শ্যাল, এবার V1 ডু, করা হচ্ছে কি ডু, তাই না? তাহলে উই শ্যাল ডু, আমরা করব কাজটি, দা ওয়ার্ক। তাহলে দেখো তুমি যদি এরকম একটা বাক্য পাও, আমরা কাজটি করব, ক্লিয়ার, সে আজ আসবে, এই ধরনের যে বাক্যগুলো, সেখানে তুমি সাবজেক্ট আর তোমার অবজেক্টিভ বলো বা কমপ্লিমেন্ট বলো, দে আর নট সো ডিফিকাল্ট টু ইউজ, ইজন্ট ইট? শুধু তোমার বাংলা ক্রিয়াপদের উচ্চারণ অনুযায়ী ভার্বের গঠনটা কি হবে তোমার যদি মুখস্থ থাকে, করে নিতে পারো, তাহলে দেখো কত ইজিলি, স্মুথলি, কারেক্টলি ইউ ক্যান এক্সপ্রেস ইউর সেন্টেন্স ইন দি ফর্ম অফ রাইটিং অ্যাজ ওয়েল অ্যাজ স্পিকিং। নাও ইউ সি দুই নম্বরটা দেখো, মূল ক্রিয়ার শেষ ধ্বনি যদি বাংলা কোনো ক্রিয়াপদের শেষে তে থাকবে, তে থাকবো, এগুলো যদি পেয়ে যাও, তার মানে ফিউচারে কোনো একটা কাজ চলতে থাকবে, কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেক্ষেত্রে এই যে আমি করতে থাকবো, সে পড়াশোনা করতে থাকবে, ইন দিস ওয়ে, তাহলে তুমি যে ভার্বের স্ট্রাকচার, গঠনটা, সেটা শ্যাল অথবা উইল প্লাস বি ভার্ব প্লাস V1 এর সাথে আইএনজি যোগ। ক্লিয়ার? জাস্ট এগুলোকে তুমি get your heart, isn't it? Get in your heart. Anyway, then you see what's the result, isn't it, in learning your English? তাহলে shall অথবা will be V1 এর সাথে আইএনজি যোগ। তাহলে দেখো তারা আমার জন্য অপেক্ষা করতে থাকবে, যে তে থাকবে পেয়ে গেল, তে থাকবে। তাহলে তারা ইংরেজি আমি জানি দে, দের সাথে shall will এর will, বি, তারপরে ওয়েট হচ্ছে V1, তার সাথে আইএনজি যোগ, দে উইল বি ওয়েটিং ফর মি। ওকে, নাও ইউ সি মূল ক্রিয়ার শেষ ধ্বনি যদি দেখো, 3 নম্বর দেখো, মূল ক্রিয়ার শেষ ধ্বনি করে থাকবে, ভবিষ্যতে কোনো একটি কাজ কেউ করে থাকবে, কোনো একটা নির্দিষ্ট সময়, তার আগে যদি ভবিষ্যতে কেউ কোনো কাজ করে থাকবে, এই রকম এক্সপ্রেশন এসে যাচ্ছে তোমার বাংলা বাক্যে, যেমন তখন আমি তোমাদের বাড়ি গিয়ে থাকবো, তার মানে ভবিষ্যতের কোনো একটা সময়, তার আগেই আমি কাজটা করে ফেলে থাকবো, এই সেন্স যদি তোমার বাংলা ক্রিয়াপদের শেষে পাও ইন দিস ওয়ে, করে থাকবে অথবা করে থাকবো ইন দিস ওয়ে, তাহলে তোমাকে ভার্বের প্যাটার্ন, ভার্বের স্ট্রাকচারটা কি ফলো করতে হবে? শ্যাল অবলিক উইল, তারপরে প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, এই ফর্মটা তখন তোমাকে ইউজ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এখন দেখো এইখানটা, এটা খুব ইম্পর্টেন্ট, এই যেটা খেয়াল রাখো, এই যে হ্যাভ, এই হ্যাভ কিন্তু কখনো হ্যাজ অথবা হ্যাড হবে না। কেন হবে না বুঝে নাও। অ্যাকচুয়ালি আমরা কি দেখি, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, দ্যাট ইজ বাংলায় আমরা বলি কর্তা এবং কাল অনুযায়ী আমাদের ভার্বগুলো পাল্টে যায়। তাই টেন্স বা সাবজেক্টের যে প্রভাব, ইম্প্যাক্ট, সেটা যদি দেখো তোমার বাক্যে এইভাবে দুটো ভার্ব আছে, হেল্পিং ভার্ব একটা, মেন ভার্ব একটা, সাপোজ, তাহলে প্রথম যে ভার্ব, সেই ভার্বের উপরে কিন্তু কাল এবং কর্তা, ইংরেজিতে বললে টেন্স এবং ভয়েসের, টেন্স এবং ইয়ের চলে আসবে এখানটায়, সেখানটায় কিন্তু তোমার কোনো প্রবলেম অ্যারাইজ করবে না। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এইখানটায় সেটা ফলো আপ হয় না বলে, এইটা যেহেতু হেল্পিং ভার্বের মধ্যে পড়ে যায়, এটা যেহেতু তোমার হেল্পিং ভার্বের মধ্যে পড়ে যায়, তাহলে সাবজেক্ট এবং ভার্বের ইম্প্যাক্ট এর উপরে এসে পড়বে, তোমার এই মেন ভার্ব অপরিবর্তিত অবস্থায় থাকবে, তাই এই কোনোদিন হ্যাজ বা হ্যাড হবে না, মাইন্ড ইট।
যদি পাস্ট হতে হয় শুড উড এটা হ্যাভি হবে। ক্লিয়ার ব্যাপারটা? ভেরি গুড। নাও ইউ সি, তাহলে আমি সে কাজটি করে থাকবে রবিবারের মধ্যে, মানে ভবিষ্যতে কোনো একটা সময়ের আগেই কাজটা করে ফেলে থাকবে, এই সেন্সটা বহন করছে। তাই আমি কি করব, সে হি বসালাম, তারপরে এই ফর্মুলা বসিয়ে দিচ্ছি উইল, তারপরে আমি হ্যাভ বসিয়ে দিলাম, তারপরে করা ইংরেজি ডু, তার 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হি উইল হ্যাভ ডান, সে কাজটা করে ফেলে থাকবে। কাজটি কি? দ্য ওয়ার্ক। ঠিক আছে, তাহলে সে করে ফেলে থাকবে কাজটি বাই সানডে, রবিবারের মধ্যে। ক্লিয়ার? এইভাবে তোমরা অবশ্যই বাংলা ভাষার ক্রিয়াপদের সাথে ইংরেজি ভার্বের স্ট্রাকচারটাকে এইভাবে যদি শিখে নিতে পারো ফ্রম মাই অল ক্লাসেস, তাহলে দেখবে you are confidently writing English sentence and also speak, isn't it? আশা করি আমার এই ক্লাসগুলো তোমাদেরকে হেল্প করছে। If so, then you don't forget to like my channel and share, because there are so many other students in our Bengali medium schools, isn't it? And in our Bengali environment, isn't it? They need such type of help. So if you share, they can get also help from my all classes. Understand? Today I like to end here my class. Stay well. Have a good day.